আজকে সারাদিনে দিল্লি কোর্টে কি হলো? দিল্লিতে কোর্টে আজকে টোটাল 5টা পিটিশন জমা পড়েছে। কালকে আমি বলছিলাম আজকে কিছু হওয়ার সম্ভাবনা আছে, সেটাই হলো। 5টা পিটিশন জমা পড়েছে এবং 5টা পিটিশনের মধ্যে ওদের ডেট দিয়েছে পরের মাসে 5th জুলাই, অর্থাৎ সুপ্রিম কোর্টের 3 দিন আগে। এবং তারা এনটিএকেও একটা চিঠি দিয়েছে, তোমাদের এখানে আসতে হবে। এবং সেখানে 5 তারিখে যা হওয়ার হবে সেখানকার ফাইল চলে যাবে পরবর্তীতে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কালকে যেটা ছিল, কাগজগুলো জমা ছিল, আজকে সেই কাগজ একত্রিত হয়ে সবগুলো নিয়ে 8 তারিখে শুনানি হওয়ার কথা আছে। এইটা ব্যাপারটা যেটুকুনি হলো সেটুকু তোমাদের জানালাম। এবার দেখো, আস্তে আস্তে যেমন এনটিএ চাপে পড়ে যাচ্ছে, একটা সত্যের জয় হবে এমন একটা কিঞ্চিত হলেও আশা পাচ্ছি, সেটা সময় বলবে। এখন আমাদের সম্পূর্ণ অন্তত 5ই জুলাই বা 8ই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোটামুটি 22-23 দিনের মতন অপেক্ষা করতে হবে। এই হলো ব্যাপার। এইবার একটা ব্যাপার, কাউন্সেলিংয়ের ব্যাপারটা কিন্তু ওরা স্টে অর্ডার দেয়নি। ওরা ইচ্ছা করলে কিন্তু কাউন্সেলিং করতে পারে। কালকে যে ভিডিওটা বলছিলাম, দেখো, কাউন্সেলিং যদি করতে যাও তোমাদের সবার আগে দরকার হবে কলেজ ওয়াইজ কি কাট অফ যাবে সেটা তোমাদের অবশ্যই জানতে হবে, কেননা তোমাদের চয়েস ফিলিংয়ে এটা কাজে লাগবে। এখন যদি ওরা দিন 10-এর মধ্যে শুরু করে দেয়, 15 দিনের মধ্যে শুরু করে দেয়, তখন তুমি কি করবে? এখন কোনটা নেবে? 4 জুনের রেজাল্টের উপর নেবে, না মোটামুটি 610 কাট অফ যাবে তার উপর একটা নেবে? এটা তোমরা একটা অসুবিধার মধ্যে পড়ে যাবে। দেখো, আমি 4 জুনের রেজাল্ট যে পড়ি, আমি কলেজ ওয়াইজ কাট অফ করে রেডি করে রেখে দিয়েছি। কিন্তু এই পরিস্থিতিতে ছাত্রদের সকলেই মন খারাপ। যখন দেখবে 640-42 কাট অফ আমি দিচ্ছি, তখন আমার উপর একটু ক্ষুব্ধ হয়ে যেতে পারে। এই ভয়ে আমি দিচ্ছি না। আমার সমস্ত কিছু লোডিং করা আছে। তোমরা যদি আমাকে জানাও, তবে আমি এগুলোকে তোমাদের দেখাতে পারি। এবার অনেকেই আমাকে বলেছে এই মুহূর্তে আপনি কলেজ ওয়াইজ কাট অফ দেবেন না। আমি ছাত্র সমাজে এই সেন্টিমেন্টের ব্যাপারটা বুঝে আমি দিচ্ছি না। আমার সমস্ত কিছু রেডি। এবং 2-1টি ছাত্র আমাকে ডেন্টালে কাট অফ চাচ্ছে, আমি সব জানতে পারছি। সে বারবার আমাকে চাচ্ছে এবং সেমি গভর্নমেন্টে চাচ্ছে। তোমাদের প্রথমে কথা বলছি, সরকারিটা যেখানে শেষ হবে সেখান থেকে সেমি গভর্নমেন্ট হবে, সেমি গভর্নমেন্ট হবে। সরকারি যেখানে ডেন্টাল হবে, ডেন্টাল বলতে সেমি গভর্নমেন্ট, মানে দুটো একসঙ্গে পাঞ্চ করা হয়। আমি একটা কোনটা দেবো, 4 জুনেরটা বলবো না 610 কাট অফ যাবে সেটা আমি দেবো? সেই জন্য আমি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি না। আর আমি বারবার বলছি, ভিডিওগুলো পুরো দেখো। তোমরা যে প্রশ্নগুলো করছো ঠিক সেই প্রশ্নের উত্তরগুলো ওই ভিডিওর মধ্যে রয়েছে বা আগের ভিডিওতে রয়েছে। এবং এমন একটা প্রশ্ন করো যে এক কথায় উত্তর দেওয়া যায়। অধিকাংশ ছাত্ররা এমন প্রশ্ন করছে যাতে 10 লাইন লিখলেও উত্তর দেওয়া সম্ভব নয়। অর্থাৎ এখন তোমরা মোটামুটি ছুটির মেজাজে রয়েছো বা কেউ কেউ পড়াশুনো শুরু করে দিয়েছো। আমি বলছি যে ভিডিওগুলোকে একটু মন দিয়ে দেখলেই হয়ে যাবে। দেখো, আমি প্রায় 350 দিন ধরে ইউটিউবে আছি। প্রতি 22 ঘন্টা পর পর অ্যাভারেজ আমি ভিডিও ছাড়ি। প্রায় 200টা আমার ভিডিও ছাড়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে তো আমি সবসময় থাকি। তোমরা ভিডিওর সংখ্যা তো দেখতেই পাচ্ছ ইউটিউবে। আর আমার এনটি ডে দেখতেই পাচ্ছ 348 দিনের মতন হয়েছে। তা তোমাদের সঙ্গে রয়েছি। আমি কিন্তু 4ই জুনের রেজাল্টের উপর আমি কিন্তু কলেজ ওয়াইজ কাট অফ করেছি। তোমরা যদি ব্যাপকভাবে রিকোয়েস্ট করো তাহলে আমি করবো, নাহলে আর একটা গোষ্ঠীর ছাত্ররা ক্ষুব্ধ হবে যে আমাদের এই মানসিক অবস্থার মধ্যে এইসব দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি কোনো রকম কোনো ছাত্রের মনে দুঃখ দিতে চাই না। তোমরা যেরকম বলবে সেইভাবেই আমি কাজটা করব। আমার সব কিছু রেডি আছে। যেই তোমরা বলবে 10 সেকেন্ডের মধ্যে কলেজ ওয়াইজ কারো আমি দিতে পারবো, কারণ আমার সব লোডিং করা আছে। যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থেকো,
আর কি বলবো, যদি নতুন খবর আসে অবশ্যই তোমাদের আমরা জানাবো।